এরপর বাবা মায়ের বাড়ি বেড়াতে গেছো আর তোমার নিজের বাবা মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমন কি কখনো তোমাদের সাথে হয়েছে? এমন দুঃখজনক ঘটনা কিন্তু আমার সাথে দুদিন আগেই ঘটে গেছে। ভেবেছিলাম বাবা মাকে গিয়ে বড় একটা সারপ্রাইজ দেবো, কিন্তু বাবা মায়ের ব্যবহারে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ায় কাউকে কিছু না জানিয়ে চুপ করে বাবা মাকে সারপ্রাইজ দেবো বলে বাবা মার বাড়ি পৌঁছে যাই। হঠাৎ করে আমাদের দেখে মা বলে ওঠে, আজকের দিনে কেন এসেছিস? আজকের দিনে তোদেরকে কিন্তু আমরা কিছু খেতে দিতে পারবো না। আসলে সেদিন ছিল বাবা মা দুজনেরই একাদশী, বাড়িতে তো আর অন্য কেউ থাকে না, তাই মারা কিন্তু নিজেদের জন্য একটু কাঁচকলার তরকারি আর তার সাথে কিছু ভাজাভুজি রান্না করেছে। মাছ মাংস ডিম খাওয়া তো দূরের কথা, বাবা মা কিন্তু ভাত তরকারিও ছুঁয়ে দেখেন। তাই আমরা হঠাৎ করেই বাড়ি চলে যাওয়ায় মা পড়ে যায় ভীষণ টেনশন। মা তখন তাড়াহুড়ো করে প্রেসার কুকারে দুটো সেদ্ধ ভাত বসাতে যায়। আমি মাকে বারণ করি, মা সেদ্ধ ভাত কিছুতেই খাবো না, কারণ সকালবেলা আমরা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি, তুমি বরং আমাকে একটা কিছু বাটাবুটি আর তার সাথে গরম গরম ভাত করে দাও। তখন মা তাড়াহুড়ো করে হাতের কাছে যা যা পায়, পেঁয়াজ, রসুন, বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, ধনেপাতা সবকিছু দিয়ে গরম গরম কিন্তু ভাত আর ভর্তা বানিয়ে দেয়। মা তাড়াহুড়ো করে একটু কাঁচা লঙ্কার তেল ভেঙে ভর্তা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে আমাদের গালে এক গ্যাস করে দেয়। মায়ের হাতের বাটা দিয়ে ভাত মাখানো এই গরম গরম ভাত খেয়ে কিন্তু আমরা ভীষণ তৃপ্তি পাই। যারা মায়ের হাতের মাখানো ভাত খেতে ভালোবাসো তারা কমেন্টে রেড হার্ট দিয়ে যাও।